হ্যালো। এবিসি এবিসি আপনি বলেন তাহলে, এবিসি আপনি বলেন। এই যে নবী মোহাম্মদের যে চাঁদ দ্বিখণ্ডিত বিষয়টা, হ্যাঁ। হ্যাঁ? চাঁদ দ্বিখণ্ডিত করার বিষয়টা, এটা নাকি তার পূর্বের একজন কবি ইমরুল কায়েসের কবিতায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। হুম? এই কাহিনী নবী মোহাম্মদ ইসলাম ধর্মে ঢুকায় দিছে। এই বিষয়ে যদি একটু বলতেন। ভাই এই বিষয়ে আপনি রেফারেন্স নিয়ে আসেন তখন বলব। না, এটা আমি পাইছি ওই যে মাতুব্বর, অভিজিৎ আজাদের পেজ থেকে এবং আপনার ভাই পেজ থেকেও আপনাকে পাইছি। বলেছে এটা তো রেফারেন্স না ভাই। কোন পেজে পাইছেন এটা তো কোনো রেফারেন্স না। রেফারেন্স হইলো যে বইয়ের নাম, পৃষ্ঠা নাম্বার এগুলা হইতেছে রেফারেন্স। কোন পেজে পাইছেন এটা তো কোনো রেফারেন্সের ক্যাটেগরির ভিতরে পড়ে না। আপনার কাছে আমি বলেছি রেফারেন্সটা নিয়ে আসবেন। আ আচ্ছা, আচ্ছা। আমার কাছে তো ওরকম দেওয়ার মতো রেফারেন্স নাই ভাই। তেলে ভাইগুলো নিয়ে কথা বলে লাভ নেই। আ আচ্ছা ভাই। ঠিক থ্যাংক ইউ। আছে তাহলে। ঠিক আছে বিদায় জানাই। ভালো থাকেন। আচ্ছা, আ আপনারাও থাকবেন। হুম, ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। আ শাকিল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। হ্যাঁ ভাইয়া, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। হ্যাঁ ভাইয়া, আপনাদের সাথে আমার সম্ভবত ২-৩ সপ্তাহ আগে কথা হয়েছিল আপনার সাথেই লাইভে। তো ঐদিনকে আপনার সাথে এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে কোরআন নিয়ে কিছু কথা বলা হচ্ছিল। স্মরণ হয় কি ম আপনার? ভাই এত কিছু তো মনে ঐদিন থাকে না ভাই। এত কিছু মনে থাকে না। আপনি যেটা বলার সেটা বলেন। হ্যাঁ, তো ঐদিন আপনি একটা কথা বলছিলেন। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আকাশ আল্লাহ তাআলা সম্প্রসারিত করছেন। এই কথাটা বলছিলাম। আপনি বলছিলেন যে না, এই কথা কোরআনে কোথাও লেখা নাই। তো ঐদিন আমার করছেন, কাছে রেফারেন্স ছিল। করছেন হ্যাঁ, এটা করছেন এটা লেখা নাই এটা আমি বলি নাই। ভাই আপনি মিথ্যা আমি কথা বলতেছেন। কন্টিনিউয়াসলি করতেছি এই কথা। না, আমি মিথ্যা বলতেছি না। ঐদিনকে আপনি ভাই বলছিলেন কথা যে আস্তে, আস্তে, কন্টিনিউয়াসলি আস্তে, 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 আস্তে ধৈর্য ধরেন। করছেন, করেছেন এই ২ টার মধ্যে পার্থক্য আছে। কোরআনে কোথাও বলা নাই এক সেকেন্ড করছেন। আসিফ ভাই, এক হ্যাঁ, সেকেন্ড আসিফ ভাই। একটু আপনাকে ইন্টারাপ্ট করি। কোরআনে কোথাও করছেন, করতেছেন, করেছেন কোনো কিছুই আসলে লেখা নেই। কোরআনের মধ্যে যেটা লেখা সেটা হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণকারী। আল্লাহ মহাবিশ্বের কি? মহাবিশ্বের সম্প্রসারণকারী। সম্প্রসারণকারী বলতে মোহাম্মদ এবং মানে শিশু সুরের নাম মোহাম্মদ এবং তার ১৪ গোষ্ঠীর কেউ এই কনক্লুশনে আসতে পারে নাই যে যেহেতু তিনি বলেছেন তিনি মহাবিশ্বের সম্প্রসারণকারী, সেহেতু তিনি মহাবিশ্ব এখন কি করে যাচ্ছেন? সম্প্রসারণ করে যাচ্ছেন। এই ব্যাখ্যা মুহাম্মদ এবং মুহাম্মদের ১৪ গোষ্ঠীর কেউ এটা দিতে পারে নাই। হ্যাঁ, কোন আমরা যদি ক্লাসিক্যাল তাফসীর কারো থেকে শুরু করে কারোর মধ্যেই এটা পাবেন না। হ্যাঁ, আমরা আরে যদি ভাই, ফর এটা এক্সাম্পল ফর এক্সাম্পল আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দেই। মুহাম্মদ আ আ ফর এক্সাম্পল আল্লাহ আদম হাওয়ার সৃষ্টিকর্তা। আদম হাওয়ার সৃষ্টিকারী। মোহাম্মদ বা আল্লাহ আদম হাওয়ার সৃষ্টিকারী মানে কি এটা বুঝায় আসিফ ভাই নেসেসারিলি? এটা বুঝায় যে উনি এখনো আদম হাওয়া বানাই চলতেছেন। এই জিনিসটা কি বুঝায় আসিফ ভাই? না এই জিনিসটা বোঝায় না। এই জিনিসটা দ্বারা বোঝায় যে মোহাম্মদ এককালে আল কোন আল্লাহ এগুলা বানাইছিল। একবার বালাইছে। আল্লাহ আ মহাবিশ্বের সৃষ্টিকর্তা। মহাবিশ্বের সৃষ্টিকর্তা মানে কি এই জিনিসটা নেসেসারিলি বোঝায় যে তিনি এখনো সৃষ্টি করেই যাচ্ছেন। এই জিনিসটা কি বোঝায়? নেসেসারিলি কি বোঝায় আসিফ ভাই? না, এটা বোঝায় না। হ্যাঁ, বলেন। এতটুকু বলার আমার আছে। হ্যাঁ, এবার আপনি আমাদেরকে দেখান আমাদের এইটাই আমরা ওই আগের যত লাইভ আমরা করেছি সবসময় এই কথাই বলেছি। আপনি আমাদেরকে কন্টিনিউয়াস টেন্স এ যদি দেখাইতে পারেন যে কোরআনে বলা আছে সম্প্রসারণ এখনো করছেন, করে যাচ্ছেন, এখনো করতেছেন। তাহলে আপনার কথা আমরা মেনে নিব, অসুবিধা নাই। কিন্তু এটা আপনি দেখাইতে পারবেন না এবং তাফসীর থেকেও আপনি দেখাইতে পারেন যে তাফসীরে আর্লি তাফসীর গুলাতে কোন একটা আর্লি তাফসীরে মুহাম্মদ বা তার সাহাবীরা এইভাবে বুঝছিল যে মহাবিশ্ব আল্লাহ পাক ইভেন ভাই এখনো জাকারিয়া, আবু বকর জাকারিয়া এই কালের তাফসীরকারক। এই কালের বাংলাদেশের তাফসীরকারক। বাংলাদেশে একমাত্র আরকি সৌদি আরব দ্বারা অথেন্টিকেট করা তাফসীরকারক। তার তাফসীরেও কি লেখা? তার তাফসীরেও লেখা তিনি মহাবিশ্ব কি করেছেন? সম্প্রসারণ করেছেন। সম্প্রসারণ করে যাচ্ছেন। এই কথা তার তাফসীরে লেখা নেই কোথাও। হ্যাঁ, আপনি এদের দেখাইতে অর্থ পারেন। অনেকেই অনেকভাবে অনুবাদ করছে। ঠিক আছে? অনেক জায়গায় লেখা আছে যে আরে ভাই সম্প্রসারণকারী। অনুবাদের কথা বলতেছি নাকি? অনুবাদের মধ্যে কি না, ব্যাখ্যা মানে অনুবাদের আছে উপর নাকি? ভিত্তি করে লেখা আছে নাকি? বুঝি নাই। কতক ব্যাখ্যা জায়গায় আছে অনুবাদের উপর ভিত্তি করে লেখা আছে। না, হ্যাঁ যারা এরকম তাফসীর করছেন আছে। তারা আরবি বুঝে না। উপর ভিত্তি করে ব্যাখ্যা করছে। শাকিব ভাইয়া যারা মানে ফর এক্সাম্পল জাকারিয়া, তারপর হচ্ছে ইবনে কাসির, জালালাইন, তারা অনুবাদ দেখে তাফসীর করছে। তারা আরবি বোঝে না। না, ব্যাখ্যা তো করছে তাদের মতো করেই কোরআন বুঝে। ইচ্ছা মানে কিন্তু আমি যদি মনের খুশিতে ব্যাখ্যা করছে। তারা মানে আপনার চেয়ে কম বুঝে। না, মনের খুশিতে ব্যাখ্যা করে নাই। কিন্তু আপনারা নাকি যেটা বলতে চাচ্ছেন যে ভাইয়া সম্প্রসারণ ও ব্যাখ্যাটা এক সেকেন্ড। তারা কি ইসলাম বা আরবি আপনার থেকে কম বুঝে ভাইয়া? শাকিল ভাইয়া, আমি এই কথা বলছি না ভাইজান। আমি যদি এই কথা বলি তারা না। না বুঝে, যদি তারা আপনার থেকে কম না বুঝে থাকে এবং আপনার থেকে বেশি বুঝে থাকে এবং আপনার সাথে তাদের কথার দ্বিমত থাকে, আপনাদের স্কলারের কথার দ্বিমত থাকে, তাহলে ভাই আপনার ডিবেটটা কার সাথে করা উচিত? শাকিল ভাইয়া, মাথার একটু খাটান তো প্রথমবারের মতো জীবনে।
স্কলারদের সাথে সাথে ডিবেট করা উচিত। কংগ্রাচুলেশন ভাই, আপনার মাথায় তো প্রচুর বুদ্ধি। আপনি যান স্কলারদের সাথে বোঝায় বাহাস করেন, যারা যারা মরে গেছে তাদেরকে কবর থেকে উঠাই না বাহাস করেন। বুঝতে পারছেন শাকিল ভাই? যাই হোক, এটা সম্পর্কে আমি প্রপার কাজ তো এটাই হবে নাকি? বৈজ্ঞানিক কোনো প্রপার কাজ তো কিতাব এটাই না। হবে আপনার। এক সেকেন্ড, প্রপার কাজ তো এটাই হবে যে আপনার স্কলারের সাথে বাহাস করেন নাকি? আচ্ছা, ওই কথাই পরে আসি। ও তো শাকিল ভাই, যাই হোক, না না পরে হ্যাঁ আসি বলেন। মানে কি? পরে আসি মানে কি ভাইয়া? প্রপার কাজটা বা আগে করার কাজটা তো এটাই হবে যে আপনি আপনার স্কলার সাথে বাহাস করবেন নাকি? হ্যাঁ, স্কলার সেটাই সাথে তো বাহাস করা করবেন উচিত। না? তাহলে কি আমরা আপনার ওই আপনার এখানে আসিফ মহিউদ্দিনের নিচে কি আবু বকর জাকারিয়া লেখা, নাকি ফারাজ নবের নিচে আবু বকর জাকারিয়া লেখা, নাকি আবু বকর জাকারিয়া মরে গেছে কোনটা? তারা মারা জীবিত গেছে না? কি বাঁচা আছে তো আমি জানি না ভাই। জীবিত আছে না জাকারিয়া? জাকারিয়া জীবিত আছে না? তাহলে জাকারিয়া যদি জীবিত থাকে জাকারিয়ারে ফোন দেন। ফোন দিয়ে আগে কোন যে 10 লক্ষ টাকা ইয়া দিবেন তারে, অনুদান দিবেন, তাহলে আপনার ফোন নাম্বার ধরবে আর কি, নাম্বার ধরবে। তারপরে তার সাথে বাহা শুরু করে দেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু আমার ফারাজ মধ্যে ভাই, আমরা একটু এই মানে আয়াতটা এবং আয়াতের তাফসীরটার সাথে সাথে একটু দেখে নেই। এটা হচ্ছে কোরআনের 51 নম্বর সূরার 47 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, অনুবাদে যেটা বলা আছে, আর আসমান আমরা তা নির্মাণ করেছি আমাদের ক্ষমতা বলে এবং আমরা নিশ্চয়ই মহা সম্প্রসারণকারী। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে যে জিনিসটা বলা আছে, তিনি আকাশকে ফারাজ ভাই, আপনার এখান থেকে কি সাউন্ড হইতেছে? সরি সরি ভাই। আচ্ছা, এখানে যে জিনিসটা তাফসীর ইবনে কাসিরে যে জিনিসটা বলা আছে, আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশকে স্বীয় ক্ষমতা বলে সৃষ্টি করেছেন এবং ওটাকে তিনি সুরক্ষিত, সুউচ্চ ও সম্প্রসারিত করেছেন। অবশ্যই তিনি মহা সম্প্রসারণকারী, ইত্যাদি ইত্যাদি বলেছেন। এর ভাবার্থ হচ্ছে, আমি আকাশকে স্বীয় শক্তি বলে সৃষ্টি করেছি, আমি মহা সম্প্রসারণকারী, আমি ওর প্রান্তকে প্রশস্ত করেছি, বিনা স্তম্ভে ওকে দাঁড় করিয়ে রেখেছি এবং প্রতিষ্ঠিত করেছি। মানে আসমানকে বিনা স্তম্ভে দাঁড় করিয়ে রেখেছে এবং প্রতিষ্ঠিত করেছে আল্লাহ পাক। এইটা বলা আছে কোরআনের যে সবচাইতে অথেন্টিক তাফসীরগুলোর ভিতরে একটা, তাফসীর ইবনে কাসির এখানে বলেছে। এখানে কোথাও বলা নাই যে সম্প্রসারণ করছি, কন্টিনিউয়াস টেন্সে কোথাও বলা নাই। আপনি এবার আমাদেরকে দেখান যে কন্টিনিউয়াস টেন্সে কোথাও আছে নাকি, কোথায় আপনি পাইছেন কিনা আর্লি তাফসীরগুলোতে। এইগুলো তো তাফসীরে পাই নাই, কিন্তু এটা আমার যতটুকু আছে যে বর্তমান বিজ্ঞান দ্বারা এই ভাই, আয়াতটা আপনার প্রমাণিত। আপনার পাকনা, আপনি তো আপনার পাকনামি তো আমরা শুনতে ভাই বসেছি এখানে। আপনি আচ্ছা ঠিক আছে, আপনি কি করছেন? কোরআনের একটা আয়াত নিছেন, আল্লাহ মহাবিশ্বের সম্প্রসারণকারী, এবং এটার সাথে কি মিলাইছেন? বর্তমান বিজ্ঞান মিলাইছেন, মিলায়া দুইটার একটা জগা খিচুড়ি বানাইছেন যে আল্লাহ কোরআনে ওইটাই বলছে। মানে আপনি বর্তমান বিজ্ঞানের উপর নির্ভর করে আপনি কোরআনের তাফসীর করছেন, এটাই শাকিল ভাই? না, এটা এই আয়াতটা ইঙ্গিত দিচ্ছে যে আচ্ছা, সম্প্রসারণ। শাকিল ভাই, একটা সেকেন্ড, বর্তমান বিজ্ঞানের উপরে বেস করে কোরআনের তাফসীর করা, এটাকে কি সহি তাফসীর করা কি বলে, বা এটা কি উসুলে তাফসীর ফলো করে শাকিল ভাইয়া? সিদ্ধ করে না ভাই, এটা প্রমাণ পাওয়ার বিষয়টা বলতে। তাইলে ভাইয়া আপনার আপনার আগডুম বাগডুম কথার কেন আমি কোনো মূল্য দিতে যাবো ভাই? কেন আমার আমার কথা দূরে থাক, কেউ মূল্য দিতে যাবে কেন ভাইয়া? কিন্তু ফারাজ ভাই, কথা হইতেছে যে মানে মুমিনদের একটা, আলেমদের দাবি হচ্ছে বিজ্ঞান হচ্ছে একটা পরিবর্তনশীল জিনিস, কোরআন অপরিবর্তনীয়। তাইলে বিজ্ঞান যদি কালকে কয় যে না 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 আমরা ভুল করছিলাম, মহাবিশ্ব সম্প্রসারণশীল নয়, তাইলে আমাদের শাকিল ভাইয়ের কি হইব তখন, সেটা কোন? বিজ্ঞান সবসময় পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথের সন্ধান দেয় না। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামীকাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে। ইসলামে আকীদার কোনো পরিবর্তন হয় না। কুরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ। একই সাথে আল্লাহ থেকে যেটা আসে সেটা পরম সত্য এবং অ্যাবসলিউট ট্রুথ, এবং ওই অ্যাবসলিউট ট্রুথকে আপনি ইন্টারপ্রিটেশন করতে হবে যেটা পরম সত্য এবং অ্যাবসলিউট ট্রুথের সন্ধান কি আসিবে দেয় না। তাইলে এই আমাকে শাকিল ভাই যে বিজ্ঞানের একটা প্রমাণ পাইয়া উনি কোরআনের তাফসীর করতে গেলেন, যেখানে বিজ্ঞানকে ইসলাম অনুসারে বিজ্ঞান জিনিসটাই হইতেছে একটা পরিবর্তনশীল এবং এটা কোনো অথেন্টিক জিনিসই না। ওইটা এক এক সময় এক এক কথা বলে। ইসলাম অনুসারে বিজ্ঞান হইতেছে একটা খুবই ফালতু একটা জিনিস, যেটা এক এক সময় এক এক কথা কয়। তাহলে ওই ফালতু জিনিসটার উপরে ভিত্তি করে উনি কোরআনকে ব্যাখ্যা করতেছে, যেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে অথেন্টিক, সেটা ব্যাখ্যা করার জন্য পরম উনি সত্য আসিবে, পরম সত্য, পরম সত্যকে সত্য প্রমাণ করার জন্য উনি একটা মিথ্যাকে দলিল হিসেবে বা নিয়ে আসেন। যাহা অ্যাবসলিউট ট্রুথ দেয় না সেটাকে ব্যবহার করতেছে। And you know what? এটা তো It's big. It's huge. It's big, big, big. বিজ্ঞান বন্ধ করেন ভাই। ঠিক আছে শাকিল ভাই, ইট ওয়াজ নাইস জোক। আপনার এই জোকারি বাদ দিয়া যদি আপনি তো ভাই নিজেই বলতেছেন যে আপনার তাফসীর মানে গ্রহণযোগ্য না, নিজেই তো মানে নিজের স্ট্যাম্প নিজেই উড়াই দিচ্ছেন। মতবাদ এছাড়া কি করি আর নেই কোনো ভাই আমি। কথা? হ্যাঁ, মানে আপনার এগুলো কথা নিয়ে তো আমি ভাই কয়েকটা আচ্ছা ভাই, আমি এটা রোজারিয়াতে আসিফ ভাই একটা সেকেন্ড, আপনি কি তার কথা আনইন্টারাপ্টেডলি শুনতে পারতেছেন? আপনার সমস্যা মানে আমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি
না, না একটু তারই কথা ওদিক দিয়ে একটু কোনো কেটে যাচ্ছে। কথা একটু কেটে যাচ্ছে। আচ্ছা আমি তো তাহলে বুঝতে পারতেছি না কি বলতেছে অ্যাকচুয়ালি। কথা তো বেঁধে যায় সব। সমস্যা হইতে পারে ভাই, আমার নেট সমস্যা হইতে পারে। আমার কথা কি এখন ভাই শোনা যাচ্ছে দোয়া কালাম স্পষ্ট? নাই? নেট নেট ঠিক করার কোনো দোয়া কালাম নাই? ওইটার জন্য তো আছে ভাই তো। বিজ্ঞানের শরণাপন্ন হইতে হবে। ভালো ইন্টারনেট থাকলে বলে কানেকশন নিতে ফুদেন না হবে। কেন? দোয়া কালাম বেটা ফুদেন না কেন? আচ্ছা যাই হোক ভাই, আমি এই যে ভাই নেট সূরা যারিয়াতের যে ভাই 47 নেট ঠিক নম্বর আয়াত ১ম এই তুললাম না, নেট ঠিক এছাড়াও আরো দেওয়ার কয়েকটা জন্য আয়াত ভাই আছে। আপনার নবীর মূত্র লাগবে। ট্রল করে বাদ দেন ভাই, কথার কনসেপ্টটা আড়াইয়া দিন না। আমি যেটা বলতেছি এটা তো হুট করে বলে ফেললাম, কিন্তু ভাই কিছু আয়াত যেগুলো আমি only দেখছি। only thing you deserve, the only thing you deserve is troll ভাই। only thing you deserve। যখন এই 1400 বছর আগের জোক নিয়ে কথা বলতে আসবেন, the only thing you deserve is troll। ভাই সবকিছু তো আর নিজে যোগ দিয়ে উড়াইয়া দেওয়া যায় নাকি? নিজে বলতেছেন ভাই, আপনি নিজে বলতেছেন যে সায়েন্সের সাথে মিলায়া তাফসির করাটাকে অথেন্টিক তাফসির করা বলে না, ওটা উসুল তাফসির ফলো করে না বইলা নিজে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছেন যে কোরআনের মধ্যে আল্লাহ বলছে সাইন্টিফিক মিরাকল, পৃথিবী কি সম্প্রসারণ হচ্ছে, মানে মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে, এটা সাইন্টিফিক মিরাকল আপনার কোরআনে আছে। আর কত বড় জোক হবে আচ্ছা ভাই? ভাই, যোগ করার মতো না, মানে আমি বলতে চাচ্ছি কোরআনে এমন এটা কিছু তথ্য দেওয়া আছে যেগুলো বর্তমান আমাকে কত হাসি ট্রল করে এত হাসি পাইতেছি রে ভাই। মুমিন ভাই বলেই রে ভাই। ঠিক আছে ভাই, তাহলে আপনার কি কথা? যে জায়গায় আপনি ইয়ে পান, যে জায়গায় আপনি সায়েন্টিফিক মিরাকল পান, ওই মিরাকল গুলো তাফসীর করেন। মিরাকুলাস তাফসীর যদি আপনি পান যে হ্যাঁ আপনার পেডোফাইল মোহাম্মদ, আপনার নবী, শিশু সুদানের নবী বা শিশু সুদানের নবীর যে চেলা চামুন্ডা সাহাবীর যারা আছে তারা এই মিরাকল বুঝতে পারছে, যদি এরকম তাফসীর পান ওইখানে নিয়ে আসেন, ঠিক আছে শাকিল ভাইয়া? নাকি এখন আছে এরকম এখন আছে? 1400 বছর আগে আমরা এখন যেটা বুঝতে পারতেছি ওটা তো আর 1400 বছর আগে বুঝতে পারতো না, আমরা প্রমাণ যেটা পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা, নবী ওটা কি যেটা সম্ভব? বুঝতে পারে নাই, মানে নবী যেটা বুঝতে পারে নাই, নবীরে আল্লাহ পাক যেটা বুঝায় নাই যে আয়াতের ব্যাখ্যা, সাহাবীরাও কেউ কিছু বুঝতে পারে নাই। আপনি এটা বুঝতে পারছেন। আচ্ছা আপনি যে বুঝছেন এটা যে সঠিক মানে তাফসীর, এটা আপনারে না না আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, তার মানে কি এই কনক্লুশনে পৌঁছানো যায় যে সে তার পেডোফাইল নবী থেকে কোরআন বেটার হচ্ছে? অ্যাটলিস্ট ওই একটা 100% হইলো। নবী তো এটা বলা যায় আরে নাই ভাই, কোথাও, সাহাবীরাও কেউ বলা যায় নাই, খোলাফায়ে রাশিদিনও কেউ বলা যায় নাই। মানে সব আর্লি তাফসীর কারকরাও কেউ বলা যায় নাই। চার মাযহাবের চার ইমামও যেই ব্যাখ্যা দেয়া যায় নাই। ৬ হাদিস গ্রন্থের লেখকও যেই ব্যাখ্যা দেয়া যায় নাই। 1450 বছর পর বাংলাদেশের এক সুনাহাগা মাদ্রাসা থেকে এক মুমিন এসে কইতেছে, আমি এদের থেকে বেশি বুঝছি ভাই। এই যে লন্ডন। সায়েন্সটা বুঝছেন সাইফুল ভাই? এটা বলেন তো, মানে এটাই তো সায়েন্স, তাই না? এটা সায়েন্স। আরে আমার কপাল কোন রে, জোক রে আসিফ ভাই? এগুলো কি রে ভাই? আরে আমার কপাল রে। এই আর জিনিসটা একটা কি আর বাড়ি আপনার মারেন। মাথায় একটা বাঁশ দিয়ে একটা বাড়ি মারেন ফারাজ ভাই। বাঁশ দিয়ে একটা বাড়ি মারেন। যে আমাগো আমার সুনাহাগা পেডোফাইল মুমিন। নবী তো আমার পেডোফাইল নবী তো ভাই বিজ্ঞান বস্তু না, আমি বুঝছি আমার পেডোফাইল নবী থেকে বেশি কোরআনের এই আয়াতটা। চিন্তা করেন আসিফ বুঝাইতে ভাই, পারছি, এটা আপনি লজিক। বুঝতেছেনটা কি? মাথা আমার খারাপ লুচ্চা নাকি? নবী আমার লুচ্চা নবী এটার মানে সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই কারণ সে মূর্খ ছিল। মূর্খ সে ছিল। শিশু সুদায়ের সময় পায় নাই, সে দাসী সুদায়ের সময় পায় নাই, সে সাইন্টিফিক মিরাকল বুঝবে, হ্যাঁ সে বুঝে নাই, তাই বলে কি আমি বুঝবো না? আমি বুঝে চিন্তা লাইছি ভাই। আচ্ছা ফারাজ ভাই উনি বুঝটা যে সঠিক বুঝ আর মোহাম্মদের বুঝটা যে বেঠিক বুঝ, এইটা উনি কি আল্লাহর থেকে ভেরিফাই করছে না কার থেকে ভেরিফাই করছে? আসলে বলদ বলতে এখন আমার হাসি পাচ্ছে। আপনাদের বলদ ছাড়া আর কিছু বলতে পারতেছি না। কারণ আমি যেটা বুঝাইতে চাচ্ছি ওটা তো আপনারা বুঝতেইছেন না রে ভাই। আমি তো বলতেছি নবী বুঝে নাই। এই কথা বলতেছি। আরে ভাই, আরে বলদা, আরে 100%। বলদা। নবী যদি বুঝতো তাহলে তো নবী দেওয়া বলে দিত হইছে। এটা। নবী তার মানে পেডো সাহাবীদের কয়ে দিত, "ওই তোরা এদিকে আয়, মূর্খ ছোড়াগুলা শোন। এই আয়াতে আসলে আল্লাহ পাক যেটা বুঝাইছে সেটা হইতেছে এইটা।" যেহেতু নবী তার সাহাবীদের কয়ে দিত, সেই সাহাবীরা সুন্দর কইরা সেটা আবার লিখা রাখতো বা মুখস্থ করে রাখতো। সেটা হাদিসের ভিতরে চলে আসতো বা সিরাতে আসতো বা তাফসিরে আসতো। সেগুলো কোথাও এলো না। ভাই ১৪৫০ বছর পর সুনাহাগা থেকে পাছা চাপড়াইতে এক সুনাহাগা মুমিন এসে কইতেছে যে, "ভাই এটার ব্যাখ্যা হইলো এইটা।" ভাই ভাই শিশু সুদৈন্য নবী আমার বুঝে নাই, আমি বুঝছি। এইটা যে আপনি বুঝতে পারতেছেন, আপনি তো বলদ ভাই। আপনি তো চরম বলদ। আরে ভাই কইতে আসে ভাই, এডি কইতে আসে। আসিফ ভাই, আপনি আমার ভিডিওটা শুনেছেন? না ভাই শুনি নাই। গল্পটা? আপনার ফারাজ ভাই আপনার কি শুনি না? কোনো ভিডিও লিখেছে নাকি না, না, অমিত ভাই? না আমার কোনো ভিডিও লিক হয়নি। কিন্তু এনাকে শোনাতে পারতেন যে কিভাবে আইনস্টাইন হোলি কোরআন থেকে কিভাবে তার আ তার যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সেটা কিভাবে খুঁজে পেয়েছেন ওই ভিডিওতে আগের দিনই ব্যাখ্যা তাহলে করেছিলেন। আপনি শেয়ার দেন শুনেন তাহলে আমরা শুনি সবাই। দাঁড়ান তাহলে দিচ্ছি। হ্যাঁ। আ আমি আপনাকে অমিত ভাইয়ের লিঙ্কটা গোপন পাঠাচ্ছি। আমি ভিডিও সবাই রেকর্ড শেয়ার করে রাখুন। হ্যাঁ, সবাই রেকর্ড করে রাখুন। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি লিঙ্কটা দিচ্ছি আসিফ ভাই এখান থেকে। আমি আমার স্ক্রিন শেয়ার করছি না। কারণ আমার এখন তো ল্যাবে অফিসের ল্যাপটপ তো। আমি এখান থেকে শেয়ার করছি না। আচ্ছা, আচ্ছা। আমি শেয়ার করছি। লিঙ্কটা দিচ্ছি। আপনি একটুখানি শেয়ার করে শোনেন। হ্যাঁ, দাঁড়ান ১ মিনিট। আমি যে ১ মিনিট দাঁড়ান। প্রাইভেট চ্যাটে দিচ্ছি। প্রাইভেট চ্যাট কোথায়? প্রাইভেট চ্যাট খুঁজে পাচ্ছি না কেন? কি কাণ্ড! এ বাবা!
হ্যাঁ, পেয়েছি। সরি, এই নতুন ইয়েটা না? হ্যাঁ, পেয়েছি। But এইটা I've been just astonished to listen to that actually. প্রতি স্টেপ আছে অমিত ভাই আলাদা আলাদা করে বর্ণনা করছেন। প্রাইভেট চ্যাট খুঁজে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কোথায় গেল? আচ্ছা, আমরা শেয়ার দিচ্ছি, আমরা একটু শুনি। আমি একটু স্পিড বাড়ায় দিলাম, তাহলে একটু দ্রুত শেষ হবে। হ্যাঁ। সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে। দুঃস্বপ্ন দেখছেন রাতের বেলা। অদ্ভুত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। রুমালি ভেক্টর আর টেন্সরগুলো নিজেকে ম্যাচের মতো লাল গোল পাঠিয়ে কেমন অতল গহ্বরে টেনে নিচ্ছে। ভোগ কাটা ঘুড়ির মতন গোত্তা খেতে খেতে অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছেন। অনেক ধরনের থট এক্সপেরিমেন্ট করেও তার রেফারেন্স ফ্রেমটা আদৌ ইনার্শিয়াল নাকি নন ইনার্শিয়াল কিছুতেই ঠাউর করতে পারছেন না। হা হতশ্মী বলে চিৎকার করে ঘুম থেকে উঠে যাচ্ছেন। আজকেও একইভাবে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই তিনি পায়ের ঘরের নামটাটা একবার ঝালিয়ে নিলেন। পায়ে কে 1 পাই, পায়ে 2 পাই, পায়ে 3 পাই, এমনি করে 100 পর্যন্ত 10 পা ঝালিয়ে নিয়ে বিছানা থেকে উঠে পড়লেন। সাধারণ মানুষ হলে আলাদা কথা। সাধারণ মানুষ হলে ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ হাত ধুয়ে তারপর 1 কাপ চা দিয়ে ব্রিটানিয়া বিস্কুট খেয়ে একটা বিড়ি ধরিয়ে ওয়াশরুম যাবার কথা ভাবে। কিন্তু তিনি তো আর সাধারণ মানুষ না। তিনি হলেন আইনস্টাইন। তার কথাই আলাদা। তাছাড়া কদিন থেকে সকালবেলা তেমন পেট পরিষ্কার হচ্ছে না। কি যেন একটা অস্বস্তি ভাব, কিছু যেন একটা আটকে গেছে। ভাবতেই মনে পড়ল, ওরে তাই তো, সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা যেটা তিনি জোর করে ঢুকিয়ে দিয়েছিলেন তার সমীকরণে, সেটা যেন একটা গলার কাঁটা হয়ে গেছে। একদিকে সবকিছুই মিলে যাচ্ছে। গত বছরের পঞ্জিকাতে বুধের দশা নিয়ে একটা বিতর্ক দানা বেঁধে উঠেছিল। এবিপি আনন্দ আর ভোরের আলো নামক পত্রিকা জ্যোতিষীরা কিছুতেই একমত হতে পারছিলেন না। কেউ বলছিল ঐশ্বর্যের বিবাহ বিচ্ছেদ হলে সালমান খানের সাথে বিয়ে হবে, আর কেউ বলছিল বিবেক ওবেরয়ের সাথে। লোকজন এক মুহূর্ত পরে কি হবে বলতে পারে না। এদিকে এই জ্যোতিষীরা প্রায় ৮০-৯০ বছর পর কি হবে এই ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছিলেন। তখন আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে সমস্যাটা সমাধান করে দিলেন। সবাই ধন্য করলো। কতজন যে এসে সেলফি নিল তার হিসেব নেই। শেষকালে কিন্তু সেই থিওরি অফ জেনারেল রিলেটিভিটি বাদ সাধলো। হিসেব করে দেখা যাচ্ছে মহাবিশ্ব ক্রমাগত বড় হয়েই চলেছে। একসময় হয়তো এই এতটুকু ছিল, আর সেই সময় থেকে বড় হচ্ছেই, থামার কোনো নামগন্ধ নেই। তাই জোর করে একটা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ঢুকিয়ে দিতে হয়েছে। জর্জাস ল্যামেট্রা নামের এক পাদ্রী ছোকরা ২ পাতা বাইবেল পড়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ফ্রিডম্যান নামের আরেক ছোকরা বলে কিনা তাকে এক্সপোজ করে দেবে। তার সমীকরণগুলো সে নাকি একাই সমাধান করে ফেলেছে। আর এই ২ জনই বলে কিনা মহাবিশ্ব সত্যি সম্প্রসারিত হচ্ছে। কিন্তু কিসে সম্প্রসারিত হচ্ছে সেটা বলছে না। বাবা বলবে কি করে? জানে কিছু তারা? এদিকে আবার হাবল নামের এক উকিল ওকালতি ছেড়ে শখের জ্যোতির্বিজ্ঞানী সেজে হাতে টেলিস্কোপ নিয়ে তাদের নাকি সমর্থন করছে। কিন্তু আইনস্টাইনের এই ব্যাপারটা কিছুই হজম হচ্ছে না। মহাবিশ্ব কিভাবে সম্প্রসারিত হতে পারে? কিভাবে সম্ভব? মাথায় সবকিছু জট পাকিয়ে যাচ্ছে, কি করা যায় ভেবে পাচ্ছেন না। এমন সময় টেলিগ্রাম এসে হাজির। সেই সুদূর কলকাতা থেকে, যেটা কিনা পরবর্তীকালে লন্ডন হয়ে যাবে। সেখান থেকে রবীন্দ্রনাথ নামের এক কবি ২৫শে বৈশাখ শান্তিনিকেতনে জন্মদিনের পার্টিতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে গান্ধীজিরও আসার কথা আছে। কি যেন নিয়ে একটা অনুষ্ঠান করবেন। তো আইনস্টাইন ভাবলেন, এত বড় কবি আমন্ত্রণ জানালেন যখন একটু ঘুরেই আসি, মনটাও একটু ভালো লাগবে। বড্ড একঘেয়ে হয়ে গেছে জীবনটা। এই ভেবে তিনি জাহাজে চড়ে বসলেন। কিন্তু মন তো সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টই পড়ে আছে। এমন অবস্থা যে সমুদ্র যাত্রার পথে সি সিকনেস হওয়ার কথাও ভুলে গেলেন। কলকাতায় এসে যখন পৌঁছলেন তখন মুখ একদম শুকনো। কবিগুরু গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সেই গাড়িতে করেই জোড়াসাঁকোয় ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হলেন। আইনস্টাইনকে দেখে রবি ঠাকুরের মুড অফ হয়ে গেল। বেটা আইনস্টাইন বিদেশ থেকে তার জন্য কোনো গিফট আনেনি। কিন্তু আইনস্টাইনের শুকনো মুখ থেকে তার খুব মায়া হলো। এই কথা সে কথা জিজ্ঞেস করার পর যখন শেষে মন খারাপের কথা জিজ্ঞেস করলেন, আইনস্টাইন ঝরঝরিয়ে কেঁদে উঠলেন। কেওড়া দেওয়া শরবত আর সানানের বিরিয়ানি খাইয়ে তাকে অনেক কষ্টে ঠান্ডা করা হলো। ঠান্ডা হবার পর আইনস্টাইন গড়গড় করে তার দুঃখের কথা ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। কিন্তু তা সবই রবি ঠাকুরের মাথার উপর দিয়ে চলে গেল। তিনি তার চাকরকে ডেকে বললেন, ওরে সত্যেন বোসকে ডেকে আনতো। খবর পেয়েই সত্যেন স্যার দ্রুত চলে এলেন। আর খুব মন দিয়ে আইনস্টাইনের সব কথা শুনলেন। সব কথা শুনে সত্যেন বোস খুব গম্ভীরভাবে বললেন, এ তো আমার কম্য নয়। তবে বেলুড় মঠের লোকজন এইসব বেদ, বেদান্ত, সৃষ্টিতত্ত্ব ইত্যাদি নিয়ে বেশ চর্চা করে। তাদের গিয়ে একবার জিজ্ঞেস করে আসা যাক। এই কথা শুনে রবীন্দ্রনাথের ফিটেন গাড়ি চড়ে সকলে মিলে বেলুড় মঠ হাজির হলেন। সেখানে খুব একটা সুরাহা হলো না। তারা রেফার করলো কালীঘাটে গিয়ে একবার পুজো দিয়ে আসতে। সেখানে গিয়ে কয়েক সাধকের সাথে কথা বলেও খুব একটা কাজ হলো না। তবে সেখান থেকে প্রতিকূল ঠাকুর নামে এক সাধকের সন্ধান পাওয়া গেল, যিনি ডায়মন্ড হারবারে থাকেন। এদিকে ফিটেন গাড়িতে তেল ভরতে রবি ঠাকুরের পকেট প্রায় গড়ের মাঠ। তেলের দাম দিন দিন যা বাড়ছে, মোদী সরকারের রাম রাজাতেও সেই দাম কমবে বলে মনে হচ্ছে না। কিন্তু কিছু বলা যাবে না। তাই বিরক্তি চেপে সবাইকে নিয়ে রবি ঠাকুর হাজির হলেন প্রতিকূল ঠাকুরের আশ্রমে। কিন্তু তার সাথে দেখা হলো না। তিনি নাকি তিব্বতে গেছেন। কথাটা শুনে রবি ঠাকুর প্রায় ভ্যাঁ করে কেঁদে ফেলেন আর কি। এমন সময় প্রতিকূল ঠাকুরের ভাই অনুকূল ঠাকুর এসে হাজির। তিনি সব কথা শুনে বললেন, এ আর সমস্যা কি? আপনি জামা মসজিদের নাম শুনেছেন? রবীন্দ্রনাথ শুনে থাকলেও আইনস্টাইন অবশ্য শোনেননি। তখন অনুকূল ঠাকুর নিজের কিছু স্তুতি করে বললেন, জামা মসজিদ থেকে এক ইমাম এই অনুকূল ঠাকুরের পদধূলি গ্রহণের জন্য শুধু দিল্লি থেকে ডায়মন্ড হারবার এসেছেন। তিনি এই সমস্যার সমাধান করতে পারেন। তা ইমাম সাহেবকে রাখা হলো। ইমাম সাহেব এলেন। কিন্তু ইমাম সাহেব আসার পরে সে এক বিশ্রী ঝামেলা শুরু হলো। আইনস্টাইনের নাম শুনি ইমাম সাহেব একদম খাপ্পা। সকাল সকাল ইহুদিদের নাকি মুখ দেখাও পাপ। তারপর আবার বলে কিনা সমস্যা সমাধান করে দিতে হবে। রাগে গজগজ করতে লাগলেন ইমাম সাহেব। ওদিকে গান্ধীজি আবার আসবেন শরবত খেতে। বেলেঘাটায় রবীন্দ্রনাথের হাতে শরবত খেয়ে অনশন ভঙ্গ করবেন, এই তার পণ। ফিরতে দেরি হলে যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তাহলে এক কেলেঙ্কারি কাণ্ড হবে। ইতিহাস তাকেই হয়তো সব দোষ দেবে। মাধ্যমিকে হয়তো মোগল সাম্রাজ্যের পতনের কারণ বাদ দিয়ে গান্ধীজির মাথা ঘুরে পতনের কারণ জানতে চাওয়া হবে।
এইসব স্বাদ ভেবে রবীন্দ্রনাথ তাড়াতাড়ি ইমাম সাহেবকে খানিক বোঝানোর চেষ্টা করলেন। বললেন, দেখুন ইমাম সাহেব, আপনি যদি আইনস্টাইনের সমস্যাটা একটু সমাধান করে দেন, তাহলে হয়তো নোবেল প্রাইজটা আপনার কপালেও জুটে যেতে পারে। প্রাইজের নাম শুনেই ইমাম সাহেবের তো চোখ চকচক করে উঠল। খুব আগ্রহ সহকারে একটা শতরঞ্চ পেতে বসে পড়লেন। গভীর মনোযোগ দিয়ে শোনার ব্যর্থ চেষ্টা চলতে লাগলো। কিছুতেই বুঝতে পারছেন না এই ইহুদির কথা, কিন্তু নোবেল প্রাইজের লোভে কষ্ট করে হলেও শুনতে শুনতে খানিক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। কিন্তু তন্দ্রাজ হঠাৎই ছুটে গেল যেমনি মহাবিশ্বের সম্প্রসারণের কথাটা কানে ঢুকলো। ইমাম সাহেব আরবি ভাষায় বলে উঠলেন, ইউরেকা ইউরেকা, আরে এই কথা তো আমার পবিত্র বইতেও লেখা আছে। সবাই বিষম খেল। সত্যেন বস্তু একরকম মাথা করে ভিড়মি খাচ্ছিলেন। আইনস্টাইন পরিষ্কার বাংলায় বলে উঠলেন, বলেন কি মশাই? ইমাম সাহেব বললেন, বিশ্বাস হচ্ছে না তো? না হবারই কথা। ইহুদি আর নাসার বিজ্ঞানীরা জানে কি? এই দেখুন অমুক সুরাত তমুক শ্লোকে এই কথা স্পষ্ট লেখা আছে। মহান গড মহাবিশ্বকে সম্প্রসারিত করছেন। এই বলে আরবি ভাষা অনেক ধানাই পানি করলেন। ইহুদি আর নাসার বিজ্ঞানীদের তীব্র ভর্ৎসনা করলেন। আইনস্টাইনের মুখ তো হাঁ হয়ে গেল। তিনি কি বলবেন আর কিছুই বুঝতে পারলেন না। বাড়ি ফিরলেন সবাই ফিরেন গাড়ি চড়ে। সত্যেন বোস কলেজ স্ট্রিট থেকে আনন্দবাজারের এক সাংবাদিককে ধরে আনলেন। কলকাতায় বসেই আইনস্টাইন বয়ান দিলেন যে তার মস্ত ভুল হয়ে গেছে, কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা ব্যবহার করা তার মোটেই উচিত হয়নি। ছোট থেকে সেই পবিত্র ধর্মগ্রন্থটি পড়লে তার এমন ভুল হতো না। এদিকে গান্ধীজি আর থাকতে না পেরে ডোমিনোস থেকে পিৎজা অর্ডার করে একাই খেয়ে নিয়েছেন। সেই দুঃখে কবি কেঁদে ফেললেন একেবারে ভেউ করে। এই খবর অবশ্য মমতা ব্যানার্জি জানতেন না। সেই দিন থেকে আইনস্টাইন সেই পবিত্র ধর্মগ্রন্থ পড়া শুরু করেছিলেন বটে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে এরপর থেকে তিনি তেমন কিছু আবিষ্কার করার সাহস আর দেখাননি। কারণ সবকিছু অলরেডি বলাই আছে। সুশীলতার বিপরীতে কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন না, কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না, মাস্টার বেশ কয়েকদিন ধরে সকাল সকাল ঘুম ভেঙে আমরা দেখাবো না। সুশীলতার মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা আসিফ ভাই আপনার ভিডিও লিক হয়ে যাচ্ছে। কি চলতেছে ভাই? কি চালাচ্ছিলেন তারপরে? পরের ভিডিও প্লে হওয়া শুরু করছে আর কি। আশ্চর্য তো, এটা কেন হইলো তো বুঝলাম না। ওই ভিডিও তো এটাতে অটো ভাই, আপনি একটা ভিডিও শেষ করার পর নেক্সট ভিডিওটা টাইমলাইনের নেক্সট অটো ভিডিওটা পেয়ে গেছে। শুরু করে। আচ্ছা এই ব্যাপার, আমি তো বুঝতেছি না, কিন্তু ভিডিও স্ক্রিনে তো কিছু আসলো না। আপনি যে ইয়াদেরকে যে এই সমন্বয়কদেরকে যে ইয়ে করেন, স্টক করেন, হ্যাঁ এটা প্রমাণ পেয়ে গেল জাতি কিন্তু এখন। কোথায় প্রমাণ পেয়ে গেল না? কি এই যে খালেদ মহিউদ্দিন আর ইসের ইয়া চলে আসছে। যাই হোক, এটা কেমন হয়েছে? এটা কেমন হয়েছে আসিফ ভাই? হ্যাঁ, ভালো হয়েছে, কিন্তু মানে চরিত্র এত বেশি বলছেন, মাথায় তো ভাই অল্প আওলা ঘুমাই জোগাড় গেছিলাম হয়ে ভাই, গেছে। একটু শর্টেন আপ করেন অমিত ভাই। বাট শিওর অ্যাপার্ট শিওর। ফ্রম দ্যাট, এটা একটু লং, অ্যাপার্ট ফ্রম দ্যাট ভাই আপনি আর কত ট্যালেন্ট রাখবেন অমিত ভাই? আর কত ট্যালেন্ট রাখবেন ভাই? এই যে আমি তো মনে হচ্ছে রেডিও জকির কথা শুনতেছি আমি। কত ট্যালেন্ট ভাই, কি লাভ কি? এত ট্যালেন্টের লাভটা কমরুল্লাহ যেমন এত ট্যালেন্ট। মূল বিষয়টা মজার ছিল, কিন্তু মানে চরিত্র এতগুলা বেশি, খেয়াল রাখতে রাখতেই মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে আরকি। এটা আসলে এটা খানিকটা ওই প্রথম আলোর থেকে আর কি অনুপ্রাণিত বলতে পারেন। এখানে এত চরিত্র ওই যে থাকে না আসিফ ভাই, আপনি প্রথম। গান লেখার সময় যে বিশাল বড় রচনা লিখে ফেলেন, শর্টেন আপ করা যায় না। ওইরকম অমিত ভাই একই জিনিস হয়ে গেছে। কি প্রবলেম না? ঠিক আছে, তাহলে পরের জনকে আমরা যুক্ত এত করি। ট্যালেন্ট আমি কই ঢালবো? ঢালতে হবে কোথাও, বড় করো এটাকে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি তাহলে।